হোয়াট ইজ দ্য সেন্ট্রাল ডগমা অফ মলিকিউলার বায়োলজি? অর্থাৎ আণবিক জীববিদ্যার কেন্দ্রীয় মতবাদ আসলে কি? চলো জেনে নিই। জিনবস্তুর অন্যতম ধর্ম হল নিজের প্রতিলিপি গঠন করা এবং নিজের মধ্যে সঞ্চিত তথ্যের প্রকাশ ঘটানো। আরএনএ ভাইরাস ব্যতীত পৃথিবীর সমস্ত জীবেরই জিনবস্তু হল ডিএনএ। সুতরাং ডিএনএকে জিনবস্তুরূপে বংশ পরম্পরায় একটি জীব থেকে পরবর্তী জীবে প্রবাহিত হওয়ার জন্য নিজের প্রতিলিপি গঠন করতে হবে এবং ডিএনএ থেকে ডিএনএর প্রতিলিপি গঠনের পদ্ধতি হল রেপ্লিকেশন। তবে ডিএনএর মধ্যে সঞ্চিত তথ্যকে প্রোটিনের ভাষায় প্রকাশ করতে গেলে প্রয়োজন পড়বে বিভিন্ন ধরনের আরএনএর। আর এই আরএনএগুলির মধ্যে অন্যতম হল এমআরএনএ। পলিপেপটাইড বা প্রোটিন গঠিত হয় বিভিন্ন অ্যামিনো অ্যাসিডস দ্বারা, আর নিউক্লিক অ্যাসিডের বা নিউক্লিওটাইডের ভাষাকে অ্যামিনো অ্যাসিডের ভাষায় রূপান্তরিত করতে গেলে দরকার পড়ে একটি ট্রান্সলেটারের। এখানে সেই ট্রান্সলেটারের ভূমিকাতেও রয়েছে আরএনএ, যাকে আমরা বলি টিআরএনএ, যা রাইবোজোমের সহায়তায় এমআরএনএর উপর অবস্থিত 3টি করে নিউক্লিওটাইডকে একত্রে কোডন হিসাবে ডিটেক্ট করে সেই সকল কোডনের একটি করে পূরক অ্যামিনো অ্যাসিড বহন করে আনে, যেগুলিকে রাইবোজোম পরপর যুক্ত করে তৈরি করে পলিপেপটাইড। সুতরাং একটি কোষে আরএনএর প্রয়োজনীয়তা অনস্বীকার্য। আর ডিএনএ থেকে আরএনএ তৈরি হয় যে পদ্ধতিতে, তাকেই আমরা বলি ট্রান্সক্রিপশন। আর আরএনএ বা এমআরএনএ থেকে প্রোটিন বা পলিপেপটাইড তৈরির পদ্ধতি হল ট্রান্সলেশন। তবে যে সকল আরএনএ ভাইরাস বা রেট্রোভাইরাসের শরীরে আরএনএ জিনবস্তু হিসাবে কাজ করে, সংক্রামিত কোষ বা হোস্টের দেহে প্রবেশ করবার পর সেই সকল আরএনএগুলি থেকে হোস্টের সেলুলার মেশিনারি ব্যবহার করেই কমপ্লিমেন্টারি ডিএনএর সৃষ্টি হয় এবং সেই ডিএনএ হোস্টের ক্রোমোজোমে অন্তর্গত হওয়ার মাধ্যমেই সংক্রমণ পদ্ধতি সম্পূর্ণ হয়। এই সমগ্র পদ্ধতিটিকে বলা হয় রিভার্স ট্রান্সক্রিপশন। রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন এবং রিভার্স ট্রান্সক্রিপশন, এই সকল ঘটনাগুলি জিনবস্তুর ধারণ এবং তার প্রকাশের সঙ্গে সম্পর্কিত। এই সমস্ত ঘটনাগুলি একত্রে হল সেন্ট্রাল ডগমা অফ মলিকিউলার বায়োলজি বা আণবিক জীববিদ্যার মূল তত্ত্ব।